যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই ঘোড়ায় উঠে যাবেন, কারণ হচ্ছে সবার পক্ষে কিন্তু এই পাহাড়ে উঠা অথবা এই যে এইরকম পচা রাস্তায় কিন্তু চলাফেরা আসলে সত্যি কষ্টকর হবে। আমি যেহেতু একা, সুতরাং আমি এক্সপ্লোর করতে আসছি, সো আমি বিভিন্ন ওয়েতে এক্সপ্লোর করতেছি, পাহাড় বেয়ে এইরকম কাদা রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। সো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন অথবা মহিলা বা শিশু যাদের সাথে থাকবে তারা অবশ্যই কিন্তু ঘোরায় যাবেন। একে তো নির্জন জায়গা, দুই হচ্ছে এরকম পচা রাস্তা, যদিও একটু দূরও। 7 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার চলে আসছি। আর বাইসারান যেতে মানে মিনি সুইজারল্যান্ড যেতে আমাদের আর 5 কিলোমিটার যেতে হবে। আর নাগপাথরি যাওয়ার জন্য আমাদের 3.5 কিলোমিটার যেতে হবে। আর দুধনাগিন যেতে 2 কিলোমিটার। সো লেটস গো। ওই দেখেন বরফ আকাশ ছুঁয়ে গেছে একদম। আর দেখেন কীরকম রাস্তা পার হয়ে আমাদের আসতে হচ্ছে। আমার সাথে যারা আসছে দেখেন তাদের কি অবস্থা, মানে এই মিনি সুইজারল্যান্ড যাওয়ার জন্য আমার সাথে যারা আসছে, এখানে 3জন আছে ইন্ডিয়ান, 2জন আছেন বাংলাদেশি। এরা অলরেডি হাঁপায়ে গেছে। দেখেন যারা ঘোড়া দিয়ে যাওয়া আসা করতেছে, জাস্ট সামনের বরফের পাহাড়টা একবার দেখেন। পায়ে হেঁটে আসা ইটস নট সো ইজি, কারণ উঁচু নিচু পাহাড়, তারপর হচ্ছে বড় সমস্যা হচ্ছে কাদা। সো আপনারা যারা আসবেন অবশ্যই ঘোড়ায় যাওয়া আসা করবেন। একটু খরচ হলেও অবশ্যই ঘোড়ায় যাওয়া আসা করবেন, নাহলে আমার মতো এরকম বিপদে পড়তে হবে। দেখেন কি অবস্থা। দেখেন কোথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন এই জায়গাটা আসলে অতটা স্মুথ না। হ্যালো, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ঘোড়া দিয়ে যাচ্ছে, আর আমরা এত কষ্ট করে এই পাথুরে রাস্তা আর হচ্ছে এইরকম উঁচু নিচু পাহাড় বেয়ে কিন্তু আসছি। সো ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট। সো আশা করতেছি এত কষ্ট করে আসার পর যেটা আমরা দেখবো ওইটা দেখার পর আমাদের খুব ভালো লাগবে। সো অলরেডি মোটামুটি এসে পড়ছি। এই দেখেন সামনে একদম সূর্য বরাবর চলে গেছে পাহাড়ের চূড়া, এবং এটা হচ্ছে বরফের পাহাড়, পুরোটাই বরফ ঘেরা দেখতে পাচ্ছেন। ওই দেখেন সামনে আর কি অবস্থা। চলুন আমরা আসল ভ্যালিতে যাই, মানে মিনি সুইজারল্যান্ড যেটাকে বলা হয় বাইশারান, ওইখানে যাই, ওইখানে গিয়ে দেখি।